আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো মজাদার তালের একটা বড়ার রেসিপি নিয়ে আসছি। এটা আসলে তালের পিঠাও বলা যায়। আমি তো আসলে তালের পিঠা বড়া দুইটাই বলি, কে কী বলেন কমেন্টে জানাতে পারেন। তো প্রথমে হচ্ছে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, মানে ময়দা যতটুকু নিয়েছি তার অর্ধেকটা নিয়ে নিয়েছি এখানে সুজি। ময়দা আপনারা যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ সুজি নিলেই হবে। তো ময়দা আর সুজিটাকে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য কালো জিরা। এটা আপনারা যার পছন্দ না সে না দিলেও চলবে, আমার কাছে দেখতে একটু ভালো লাগে, পার্সোনালি আমারও তো পছন্দ না, তাও আমি দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, চিনি। তো মিষ্টিটা যে যার পছন্দ মতো, আর লবণটা একদমই হালকা, যেহেতু মিষ্টি যে কোনো কিছুতে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। তো সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তালের পিউরি। এটা আমার আসলে গত বছরের ডিপ ফ্রিজে ছিল, তো সেটাকেই আমি দিয়ে দিলাম। আজকে এটাকে একদম শেষ করে দিব নিয়ত করেছি, কারণ এটা আর রাখা যাবে না। এবছর আবার যেগুলো নামবে সেগুলোকে আবার করে রেখে দিব। এটা আসলে অনেক দিন রেখে দিলে ভালোই হয় আমার জন্য, মাঝে মাঝে করে খেতে পারি। তো এটাকে এখন ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে তালের পিউরি তো আরও কিছুটা থেকে গেছে, আমি তাহলে আরও কিছুটা ময়দা বা এইটি সব দেই। মানে এখানে যা যা আগে দিয়েছিলাম সেসব কিছু, সুজি, চিনি, লবণ। তো এটা আসলে যা যা পছন্দ, আমি আরেকটু বেশি করে বানাবো, এই জন্য আবার সেমভাবেই জিনিসগুলো দিয়ে পরে আবারও তালের পিউরি 2 কাপ ছিল, 2 কাপই দিয়ে দিয়েছি। তো টোটাল হচ্ছে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 3 কাপ তালের পিউরি লেগেছে। আর চিনি আর লবণটা তো যে যার টেস্ট অনুযায়ী। তো এখন সব কিছুকে ভালো মতন হাতের সাথে হাত দিয়ে আর কি মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এটা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা নরম বা শক্ত হয়েছে। তো এই 2 দিন আসলে ভিডিও আপলোড দিতে পারিনি, আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম। আর হ্যাঁ, মানে কাল বা পরশু হয়তো আমি একটা লাইভে আসবো, একটা গুড নিউজ আছে আপনাদের জন্য। আমি চাচ্ছি এখন থেকে আমি আমার ফেস শো করব, আর লং ভিডিও, মানে আমি আমাকে দেখাবো আর রান্নাও দেখাবো, দুইটা একসাথেই করব। তো কারা কারা আসলে দেখবেন বা দেখতে পছন্দ করবেন তারা কিন্তু কমেন্টে জানাবেন যে এইভাবে করলে কি আপনাদের কাছে ভালো লাগবে কি না। তো আমি সামনে থেকে এইভাবেই করার চিন্তা ভাবনা করেছি। যেহেতু শুধু রান্না দিচ্ছি, আমি চিন্তা করেছি এরপর থেকে আমি নিজেও ভিডিওতে থাকব। তো পিঠাটা এই মুহূর্তে আর বোঝানোর কিছু নেই, এটাকে জাস্ট উল্টে পাল্টে একটু নেড়েছে। প্রথম এইটা আমার কাছে একটু মনে হয়েছে যে ফুলছে না, কারণ ব্যাটারটা একটু শক্ত ছিল। পরে আমি আরেকটু পানি অ্যাড করে ব্যাটারটাকে একটু নরম করে নিয়েছিলাম। দেন পরবর্তী যেই ভেজে নিয়েছি তখন কিন্তু বেশ ফুলেছে। আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝবেন। তো আমি পরবর্তী যখন একটু নরম করে নিয়েছি তখন কিন্তু একটু এবড়ো থেবড়ো হবে এই পিঠাটা, না আমার কাছে পার্সোনালি একটু এবড়ো থেবড়ো হলেই ভালো লাগে। এটাকে একদম শেপ হতে হবে এরকম ব্যাপার না, আমার কাছে মনে হয় যে একটু এলোমেলো থাকলেই না জিনিসটা বেশি মজা লাগে। সাইডে যেই এক্সট্রা ময়দা বা এক্সট্রা ব্যাটারটা থাকে এটা ক্রিস্পি হয়, এটা আরও বেশি মজা লাগে। তো এগুলো কিন্তু অনেক ফুলেছিল। তো লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ফুলেছে সেগুলোর অবস্থা। তো কালারটা দেখেন কেমন লাগছে বলেন তো। এইভাবে কিন্তু একদম সহজ উপায়ে আপনারা তালের রস দিয়ে সুন্দর করে একটা পিঠা বানিয়ে নিয়ে খেতে পারবেন। তো এটাকে আগের দিন পরের দিন ঠান্ডা করেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার তালের পিঠাটা যার যা ভালো লেগেছে তারা কিন্তু একটু শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, লাইক অ্যান্ড কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।